হ্যালো স্টুডেন্টস, 12-এর সবথেকে ইম্পর্টেন্ট একটা অর্গানিক রিয়েজেন্ট সেটা হচ্ছে গ্রিগনার রিয়েজেন্ট। তোমরা প্রত্যেকেই কম বেশি জানো গ্রিগনার রিয়েজেন্টের সাধারণ সংকেত হচ্ছে RMgX। আর কি যে কোনো অ্যালকিল গ্রুপ, এক্স কি যে কোনো হ্যালোজেন। প্রশ্ন থাকছে যে স্যার গ্রিগনার রিয়েজেন্ট আমরা জানি RMgX, ঠিক আছে, প্রশ্ন থাকছে হঠাৎ করে গ্রিগনার রিয়েজেন্ট এলো কোথা থেকে। ওকে, এলো কোথা থেকে গ্রিগনার রিয়েজেন্ট সেইটা এবার দেখো। আমরা প্রত্যেকেই দেখেছি যে কার্বনের সঙ্গে কার্বন অর্গানিক কেমিস্ট্রি সব থেকে ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট। প্রত্যেকেই দেখেছি কার্বনের সঙ্গে অক্সিজেনের বন্ড আছে, যেমন ধরো অ্যালকোহলের। কার্বনের সঙ্গে নাইট্রোজেনের বন্ড আছে, যেমন ধরো অ্যামিনে দেখেছি। কার্বনের সঙ্গে কার্বনের বন্ড আমরা প্রত্যেকেই দেখেছি, কার্বনের ক্যাটিনেশন প্রপার্টি আছে, প্রত্যেকেই বন্ড করতে থাকে কন্টিনিউয়াসলি। কার্বনের সঙ্গে আমরা হ্যালোজেনের বন্ড করতে দেখেছি। আমরা স্টিল নাও এখনো পর্যন্ত যা কিছু কেমিস্ট্রি পড়েছি সেখানে কোথাও দেখিনি একটা নন মেটাল অ্যাটম কার্বন, কোথাও দেখিনি সেই মেটালের সাথে বন্ড করেছে। যদি সে কোনো কারণে সে মেটালের সঙ্গে কার্বন যদি বন্ড করে তখন তাকে কি বলবো। সব থেকে ইম্পর্টেন্ট, এখনো পর্যন্ত দেখিনি যদি কোনো অর্গানিক কম্পাউন্ডে কার্বন যদি কোনো মেটালের সঙ্গে বন্ড করে তখন তাকে বলি আমরা অর্গানো মেটালিক কম্পাউন্ড। যাকে যদি বলবো বাংলাতে যদি বলো জৈব ধাতব যৌগ। তাহলে কার্বন অ্যাটম যদি সরাসরি কোনো মেটালের সঙ্গে বন্ড করে তখন তার নাম কি অর্গানো মেটালিক কম্পাউন্ড। দেখো পরিষ্কার, ইট ইজ দ্য কেমিক্যাল কম্পাউন্ড ইন হুইচ আ কার্বন অ্যাটম ইজ ডাইরেক্টলি বন্ডেড টু আ মেটাল আয়ন। যে কোনো মেটাল অ্যাটমের সঙ্গে যদি কার্বন কোনো কারণে বন্ড করতে পারে তখন তার নাম কি অর্গানো মেটালিক কম্পাউন্ড। প্রশ্ন থাকছে স্যার এরকম কি আদৌ কম্পাউন্ড তৈরি হয়? অবশ্যই প্রচুর অর্গানোমেটালিক কম্পাউন্ড আছে প্রচুর অর্গানিক কেমিস্ট্রিতে। তার মধ্যে কতগুলো আমি জাস্ট এক্সাম্পল নিয়েছি। ফার্স্ট অফ অল মোস্ট ইম্পর্টেন্ট গ্রিগনার রিয়েজেন্ট, জেনারেল ফর্মুলা কি RMgX। যেমন কি অর্গানো লিথিয়াম কম্পাউন্ড কার সাথে বন্ড করে রেখেছে সে কার সঙ্গে বন্ড করছে আর এর সঙ্গে এলাই লিথিয়ামের সাথে বন্ড করেছেন। অর্গানো ক্যাডমিয়াম কম্পাউন্ড কার সঙ্গে বন্ড করছে ক্যাডমিয়ামের সঙ্গে বন্ড করেছে, ক্যাডমিয়ামের ভ্যালেন্সি 2 বলে এখানে হোল 2 দিয়েছে। গিলম্যান রিয়েজেন্ট কার সাথে বন্ড করছে কপারের সঙ্গে, ফেরোসিন Fe মানে দেখো সির সাথে বন্ড করছে, খুব ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড অর্গানিক কেমিস্ট্রি ফেরোসিন, পরে আলোচনা করবো আমরা। অর্গানো জিঙ্ক কম্পাউন্ড Zn এর সাথে বন্ড করেছে। তার মানে অর্গানো মেটালিক কম্পাউন্ড অনেক আছে, আরো অনেক আছে আমি লিখিনি বলে। তার মধ্যে ইম্পর্টেন্ট সিলেবাস ইনক্লুডিং কি গ্রিগনার রিয়েজেন্ট। চলো আমরা গ্রিগনার রিয়েজেন্টটা দেখে নিই। এইবারে গ্রিগনার রিয়েজেন্টটা কোথা থেকে আসছে। তাহলে কিছুই না, অর্গানিক কম্পাউন্ড এক ধরনের অর্গানো মেটালিক গ্রিগনার রিয়েজেন্ট কিছুই নয়, এক ধরনের অর্গানো মেটালিক কম্পাউন্ড। এবারে চলো প্রশ্ন থাকছে যে গ্রিগনার রিয়েজেন্ট কোত্থেকে পাবো। চলো গ্রিগনার রিয়েজেন্টের জন্য আমরা কি করতে হবে, প্রিপারেশন করছি। গ্রিগনার কি যে কোনো একটা অ্যালকিল হ্যালাইড নাও RX, আর যা খুশি হতে পারে X, যা খুশি হতে পারে RX কম্পাউন্ড। কি করতে হয় সেখানে দেখো, ম্যাগনেসিয়াম ড্রাই ইথার, ওকে, দিলে কি হচ্ছে আর বন্ড কি Mg হয়ে গেল X। আর যে কোনো অ্যালকিল গ্রুপ X, যে কোনো হ্যালোজেন, ফ্লুরিনটা সাধারণত ইউজ করি না, ফ্লুরিনটা বাদ দিয়ে। এবারে আমি RX কে যদি কোনো অসুবিধা হয় চলে একটা রিয়েল লাইফের এক্সাম্পল তুলে নিই। CH3 ধরো Cl নিলাম, ওকে, সেখান থেকে কি Mg ড্রাই ইথার কি হবে দেখো, একই রকম আটটা আমরা CH3 নিয়েছি বলে Mg কি হলো X, মানে এখানে Cl। নাম কি যদি বলো স্যার গ্রিগনার তো বুঝলাম, এর তাহলে নাম কি, কিছুই নয় যেমন আছে পরপর কপি পেস্ট করে দাও। এই CH3 নাম কি, CH3 নাম আমরা জানি মিথাইল। Mg ফর কি, Mg ফর ম্যাগনেসিয়াম। Cl ফর কি ক্লোরাইড, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ওকে, যদি বলো না এটাকে চেঞ্জ করছি অন্য কিছু যদি তৈরি করতে চাই, চলো একটা রিং সিস্টেমে করে দেখি। ফিনাইল নিয়ে দেখি, দেখো ফিনাইলের মধ্যে এখানে কি দিচ্ছি Br দিচ্ছি। সেখানেও একই রকমভাবে আমি হ্যালোজেনকে চেঞ্জ করেছি, আরকে চেঞ্জ করে নিয়েছি Mg ড্রাই ইথার। একই রকম কি হবে দেখো, এই হচ্ছে আমাদের Mg Br। ওকে, নাম কি হবে, এটার নাম হচ্ছে ফিনাইল ম্যাগনেসিয়াম, Br আছে বলে কি হলো ব্রোমাইড।
দেখো কিছুই নয়, তার মানে এটা হচ্ছে আমরা আরএক্স নিয়েছি, আরটাকে যা খুশি নিয়েছি, এক্সটাকে যা খুশি। দুটো এক্সাম্পল বোঝানোর জন্য যে কোনো অবস্থাতেই যে কোনো অ্যালকিল হ্যালাইড ম্যাগনেসিয়াম ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার টু ফ্রম গ্রিগনার ডিজিট ইজিলি। এইবারে প্রশ্ন থাকছে যে স্যার এটা সব কিছু বুঝে গেলাম, প্রশ্ন থেকেই যাচ্ছে যে কোন রিয়াকশন মেকানিজম ফলো করেছিলাম, হঠাৎ করে ম্যাগনেসিয়াম কিভাবে বন্ড করছে, হঠাৎ করে ড্রাই ইথারটাই বা কেন, অন্য কোনো সলভেন্ট নয় কেন, এক এক করে সব বলবো। তার আগে চলো দেখে নিই এটা কোন রিয়াকশন মেকানিজম ফলো করে সে গ্রিগনার রিজেন্ট তৈরি করলো। তো আমরা মেকানিজমটা একটু দেখছি, দেখো মেকানিজম। চলো আমি আরএক্স দিয়েই দেখাচ্ছি। আরএক্স কি হচ্ছে, আমরা এখানে ম্যাগনেসিয়াম দিয়েছিলাম, তারপরে কি আমরা সলভেন্ট হিসাবে ইউজ করছি ড্রাই ইথার। কি করে দেখো, ম্যাগনেসিয়ামের আউটার মোস্টে দুটো ইলেকট্রনস আছে, এই একটা ইলেকট্রনস একটা ইলেকট্রনস। কারো যদি মনে হয় কিভাবে দুটো ইলেকট্রনস, তো চলো এদিকে দেখো ম্যাগনেসিয়াম ইলেকট্রন কনফিগারেশন যদি আমরা চেক করি 1s2 2s2 2p6 3s2, দেখো এইটা হচ্ছে ম্যাগনেসিয়ামের আউটার মোস্টে দুটো ইলেকট্রন দিয়ে দিলাম। কি করবে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের প্রেজেন্সে এই যে দুটো কোভ্যালেন্ট যে বন্ড আছে, এদের যে ইলেকট্রন দুটো শেয়ার করেছে, বন্ড পেয়ারের যে ইলেকট্রন শেয়ার, ম্যাগনেসিয়ামের প্রেজেন্সে এরা একটা হোমোলাইটিক ফিশন করবে, সুষম বিভাজন। সুষম বিভাজন কি, সেটা হচ্ছে এই বন্ডের ইলেকট্রন যে যার ইলেকট্রন সে যার নিজের কাছে টেনে নিল। ম্যাগনেসিয়াম কিন্তু ওখানে দেখো, ম্যাগনেসিয়াম কিন্তু আউটার মোস্ট 8টি ইলেকট্রন রাখার চেষ্টা করবে, তার দুটো এক্সেস হচ্ছে, সে কি করবে এখান থেকে একটা ইলেকট্রন একে দিয়ে দেবে। দিলে কি হলো, ম্যাগনেসিয়ামের দুটো ইলেকট্রন টোটাল ডোনেট করতে হবে, একটা হ্যালোজেনকে দিয়ে দিল। হ্যালোজেন নিয়ে কি করলো দেখো, হ্যালোজেন নিয়ে হচ্ছে তাহলে কি দাঁড়ালো, এই আর এই বন্ড হচ্ছে ভেঙে গেল, ব্রেক করে গেল, ব্রেক করার পরিবর্তে এই ইলেকট্রন ডোনেট করে যে যারটা সে নিয়ে নিয়েছে, ইলেকট্রন এর কাছে নিয়ে নিল, এই বন্ডটা নেই এর মধ্যে, প্লাস হয়ে গেল। এখন এক্স এর সঙ্গে ম্যাগনেসিয়ামের বন্ড হয়েছে, তাহলে এই ম্যাগনেসিয়াম তার সাথে একটা বন্ড করেছে কি এক্স, যে কিনা ইলেকট্রন নিয়ে নিয়েছে, ওই জন্য এর মাথায় কি হলো মাইনাস, আর ম্যাগনেসিয়াম ইলেকট্রন ডোনেট করার কারণে ম্যাগনেসিয়াম হয়ে গেল কি প্লাস। তখনও কিন্তু ম্যাগনেসিয়ামের কাছে এখনো একটা ইলেকট্রন আছে। এই মেথড, এই প্রসেসটা কি হলো দেখো, ফার্স্ট স্টেপে ম্যাগনেসিয়াম ইলেকট্রন ডোনেট করেছে, ওই জন্য একে বলে একটা ইলেকট্রন ডোনেট করেছে, এই জন্য এই মেকানিজমটার নাম সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফার মেথড বা প্রসেস, যা করছে সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফার মেথড, যেটাকে আমরা বলি সেট প্রসেস। এই এসইটি আমাদের কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন, যে কোন মেকানিজম হয় ফার্স্ট অফ অল, তাহলে সেট প্রসেস। এখনো দেখো এইটা কার্বনের মাথায় একটা ইলেকট্রন, এটা কিন্তু র্যাডিক্যাল তৈরি হয়ে গেছে। সেকেন্ড, ওই যে সেকেন্ড স্টেপ দেখো, ওই যে কার্বনের মাথায় র্যাডিক্যালটা আছে, ম্যাগনেসিয়াম এখনো একটা ইলেকট্রন শেয়ার করে ছেড়ে দিতে চাইছে, সেই জন্য এই ম্যাগনেসিয়াম তার মাথায় এখনো কিন্তু একটা পজিটিভ চার্জ আছে, একটা ইলেকট্রন কিন্তু এখনো আছে, সঙ্গে এক্স মাইনাস তো আগে থেকেই আছে। এবারে হচ্ছে দেখো এই ইলেকট্রন এ শেয়ার করলো, এই ইলেকট্রন এ শেয়ার করলো, এইভাবে আর আর এমজির মধ্যে একটা বন্ড ফর্ম করে নিল। ওকে, তারপরে কি দাঁড়ালো দেখো, এই আর এখান থেকে গেল এমজি, আর একটা এক্স আগে থেকেই ছিল মাইনাস হয়ে, এর মাথায় আগে থেকে কিন্তু প্লাস ছিল, এই প্লাসের এইটাই সাধারণত হচ্ছে আর এমজি এক্স। এইটাকে অনেক অনেক বইয়ে এইভাবেও লেখা আছে, এভাবে লিখলেও যে খুব ভুল হবে সেই রকম নয়, এটাকে হচ্ছে আর এমজি, এই প্লাস মাইনাস বন্ড ফরমেশনে লেখা যায়। এই গেল আমাদের রিয়াকশন মেকানিজম গ্রিগনারে। প্রশ্ন থাকছে তাহলে গ্রিগনার যে রিয়েজেন্ট কটা বন্ড আছে, কি কি টাইপসের বন্ড দেখে নাও, পরিষ্কার এটা বুঝতে পারলে, এটা প্লাস মাইনাস নিয়ে এই বন্ডটা তৈরি হয়েছে, তাহলে এটা পরিষ্কার বোঝা গেল এখানে একটা আয়নিক বন্ড আছে। এটাও দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে একটা ইলেকট্রন শেয়ার করেছে, শেয়ারিং করে এই বন্ডটা তৈরি হয়েছে, তাহলে এটা নো ডাউট এটা একটা কোভ্যালেন্ট বন্ড। বাট দুটোতেই দেখো এ তো আগে থেকে তো অটোমেটিক্যালি মাইনাস তো থেকেই ছিল, এ কিন্তু অটো প্লাস, এটা কিন্তু স্লাইডলি পজিটিভলি, এটা কিন্তু স্লাইডলি কি নেগেটিভ, কারণ ইলেকট্রনকে ডোনেট করছে, মাইনাস আছে। তার মানে এটা কোভ্যালেন্ট হলে কি হবে, এদের মধ্যে পার্সিয়ালি পজিটিভ নেগেটিভ চার্জ আছে, এই জন্য এই বন্ডটা কোভ্যালেন্ট, বাট সেটা পোলার, এই জন্য এটাকে বলি পোলার কোভ্যালেন্ট বন্ড।
ওকে, এইটা দেখো পরিষ্কার বুঝতে পেরেছিলাম, এটা প্লাস মাইনাস হয়ে আছে, এটা প্লাস মাইনাস তো হয়েই আছে, এটা অটোমেটিক্যালি পোলার, বাট এদের মধ্যে যে বন্ড এটা হচ্ছে আয়োনিক বন্ড। এই হচ্ছে গ্রিক নাটের মধ্যে দু ধরনের বন্ড থাকে, একটা পোলার কোভ্যালেন্ট বন্ড, একটা পোলার আয়োনিক বন্ড। অনেক ধরনের কোশ্চেন এখান থেকে কম্পিটিটিভ এক্সাম আসতে পারে। সেট প্রসেস গেল ফার্স্ট, সেকেন্ড স্টেপটা কি দেখো, এইখানে কিন্তু কার্বনের মাথায় মাইনাস মানে ইলেকট্রন চলে এসছে, সেই জন্য এইটাকে বলা হচ্ছে র্যাডিক্যাল বলে। তারপর এখান থেকে আরেকটা কম্পিটিটিভ এক্সামের এমসিকিউ, যে গ্রিক নাট হচ্ছে একটা যেভাবে তৈরি হয় রিয়াকশন মেকানিজম, ফার্স্ট স্টেপ সেট মেথড, সেকেন্ড স্টেপ র্যাডিক্যাল ফরমেশন। র্যাডিক্যাল ফরমেশনের মাধ্যমে গ্রিক নাট প্রিপারেশন তৈরি করা সম্ভব। টু টাইপস আর বন্ড দেয়ার, ফার্স্ট অফ অল পোলার কোভ্যালেন্ট বন্ড আর এন এমজি, সেকেন্ড পোলার আয়নিক বন্ড এমজির সঙ্গে এক্স। এই গেল প্রিপারেশন। ওকে, এইবারে একটা প্রশ্ন তোমাদের মনে ডাউট হতেই পারে যে কেন স্যার ড্রাই ইথার কেন, যেখানে একদম ইজিলি অ্যাভেলেবেল ওয়াটার নয় কেন? ওয়াটার করলে তো খুব ইজিলি অ্যাভেলেবেল, খুব সহজেই পেয়ে যাবো আমরা, খুব মানে ভেরি কস্টলিও নয়, তাহলে ইথার কেন? তো চলো, সলভেন্ট হিসাবে কেন আমরা ইথার ইউজ করব, ওয়াটার করব না? আর একটা জিনিস যাওয়ার আগে দেখো, কার্বনের মাথায় মাইনাস মাইনাস থাকার কারণে এখানে গ্রিক নাটের যে অ্যালিকিল গ্রুপটা, এটা কিন্তু অ্যাক্টস অ্যাজ এ নিউক্লিওফাইল, acts as a nucleophile। নিউক্লিওফাইল কি? তাহলে নিউক্লিওফাইল হলে কি হবে? নিউক্লিওফাইল হলে এর মাথায় কিন্তু মাইনাস, এ সবসময় প্লাসকে অ্যাটাক করার একটা টেন্ডেন্সি থাকে, যেটা আমরা কেমিক্যাল রিয়াকশনে দেখিয়ে দেবো। তো চলো, এখন আমরা প্রিপারেশন হয়ে গেছি, সোর্স জেনে গেছি, বন্ডিং নেচার জেনে গেছি, রিয়াকশন মেকানিজম জেনে গেছি, এখন শুধু একটাই জিনিস বাকি আছে, হোয়াই ড্রাই ইথার ইজ ইউজড অ্যাজ এ সলভেন্ট ফর দ্য প্রিপারেশন অফ গ্রিক নাট রিয়েজেন্ট। তো চলো, ইথার কেন ইউজ করা যায় আমরা দেখি। দেখো, আমরা প্রথমে লিখে রাখছি যে কিউটা কি, আমরা তাহলে হচ্ছে হোয়াই ইথার ইজ ইউজড, হোয়াই ইথার ইজ ইউজড। ইথার কেন, তার আগে বলি জল নয় কেন। দেখো, আমরা H2O যদি হচ্ছে গ্রিক নাটে প্রিপারেশনে সলভেন্ট হিসাবে ইউজ করি, আমরা আগেই দেখলাম, এই সবে দেখলাম, দেখো যে গ্রিক নাটের মানে যদি সঙ্গে যে কোনো একটা গ্রিক নাটকে যদি নিই, তার সংকেত এইরকম দাঁড়ায় আর এমজিএক্স। সবে দেখলাম এইটার মাথা স্লাইডলি কি নেগেটিভ, এটা স্লাইডলি কি পজিটিভ। জল যদি আমরা ওয়াটার যদি ইউজ করি, ওয়াটার কিন্তু এক ধরনের পোলার প্রোটিক সলভেন্ট। তাহলে ওয়াটার কি? ওয়াটার এক ধরনের পোলার প্রোটিক সলভেন্ট। পোলার কি, প্রোটিক কি বলে দিচ্ছি, পোলার প্রোটিক সলভেন্ট। পোলার মানে সে প্লাস মাইনাস অবস্থায় থাকবে, সবসময় প্লাস মাইনাসে ডিসোসিয়েটেড করবে। প্রোটিক মানে যে সকল সলভেন্ট সহজে H প্লাস ডোনেট করতে পারে, তখন তাকে বলে প্রোটিক সলভেন্ট। তো আমরা পরিষ্কার জানি এটা H প্লাস ডোনেট করে, OH মাইনাস, প্লাস মাইনাস তৈরি করছে বলে পোলার, H প্লাস ডোনেট করছে বলে প্রোটিক। এইবারে দেখো, আমরা গ্রিক নাটে দেখলাম এর সবসময় কিন্তু মাইনাস হয়ে থাকে। ওয়াটার যদি ইউজ করি, যেই ওয়াটার ইউজ করবো জলে যখনই গ্রিক নাট তৈরি হয়ে যাবে, তখন এই মাইনাস সঙ্গে সঙ্গে কিন্তু এই প্লাসটাকে অ্যাটাক করবে। দেখো, অ্যাটাক করলে কি হচ্ছে, দেখো সঙ্গে সঙ্গে একে এইচ ধরে নিচ্ছে, মানে এখান থেকে সিস্টেম থেকে সে ছিটকে বেরিয়ে গিয়ে এইচটাকে ধরে সাইড হয়ে যাবে। যেমন এখানে দেখো CH3 সঙ্গে এই যুক্ত কি তৈরি করছে, সে মিথেন তৈরি করছে। তার মানে ইথার কিন্তু মানে ওয়াটার সলভেন্টে গ্রিক নাট কিন্তু স্টেবল নয়, আনস্টেবল, এই জন্য আমরা ওয়াটার ইউজ করি না। এইবারে প্রশ্ন এসো, ইথার কেন? আর একটা প্রশ্ন থাকতেই পারে যে ইথার ছাড়া কি আর কোনো সলভেন্ট ইউজ করা যেতে পারে না? অবশ্যই করা যায়। দেখো, ইথারের সাধারণ সংকেত হচ্ছে অক্সিজেন, দুপাশে দুটো আর। ইথার ছাড়াও একটা সলভেন্ট ইউজ করা যেতে পারে, তার নাম টেট্রা হাইড্রোফিউরান, THF। এও একটা সলভেন্ট ইথারের অপশনাল হিসাবে ইউজ করা যেতে পারে। ফর্মুলাটাকে ইথারের টেট্রা হাইড্রোফিউরানের ফর্মুলা, এইটা হচ্ছে টেট্রা হাইড্রোফিউরান। ইন অর্ডিনারি আমরা সাধারণত ইথার ইউজ করেই থাকি, তাই ইথারটা মেনলি লেখা থাকে সব জায়গায়, বাট অপশনাল ইথার বা THF ইউজ করা যেতে পারে। ওকে, তো চলো এখন প্রশ্ন, হয় ইথার, ইথারের মধ্যে এমন কি ক্রাইটেরিয়া আছে যেটা জলের অপশন, যেটাকে জল ব্যবহার করলে হচ্ছে না, ইথার করলে হচ্ছে? তো ফার্স্ট অফ অল, ইথার হচ্ছে এক ধরনের পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। অ্যাপ্রোটিক সলভেন্ট কি লাভ, কি
লাভ হচ্ছে দেখো জলের মতো H প্লাস ইথার ডোনেট করতে পারে না, যে H প্লাস ডোনেট করতে পারে না মানেই দেখো ইথারে কিন্তু গ্রিগনাট স্টেবিলিটি পায়, মানে ইথারটা গ্রিগনাটকে স্টেবিলিটি প্রদান করতে পারে, কারণ জলের মতো H প্লাস তৈরি করে না, সেই জন্য তার মানে ইথার ইউজ করা হয়, তার মানে ইথারে গ্রিগনাটের স্টেবিলিটি বৃদ্ধি পায়। সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে ভোলাটাইল। ভোলাটাইল মানে কি, উদবায়ী, উড়ে চলে যায়। দেখো ইথার এক ধরনের ভোলাটাইল একটা সলভেন্ট, মানে ইথারে যখন গ্রিগনাট তৈরি করছে, গ্রিগনাট তৈরি হয়ে যাওয়ার পরে অটোমেটিক্যালি সিস্টেম থেকে ইথার উড়ে চলে যায়, তার মানে ইজিলি সেপারেট করা যায়, সেই জন্য আমরা ইথার ইউজ করতে পারি। 3 নম্বর সলভেশন পাওয়ার আছে ভালো। সলভেশন পাওয়ার মানে কি, দেখো ইথারে, দেখো এই ইথার হোক বা টেট্রাইডে ফিউরান হোক, অক্সিজেনের মাথায় যে লোন পেয়ার আছে, এই লোন পেয়ার না, আমাদের লোন পেয়ার দুটো ম্যাগনেসিয়ামে ডোনেট করে, যার ফলে কি হয়, ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের একটা ভালো বন্ডিং হয়, যার ফলে ম্যাগনেসিয়াম সহজে ইথারে কিন্তু ডিজলভ হয়ে যায় এবং গ্রিগনাট তৈরি হতে সাহায্য করে, তার মানে একটা হোমোজিনিয়াস একটা মিক্সচার তৈরি হয় এই ম্যাগনেসিয়াম ইথারের মধ্যে, লাস্টে কিন্তু ইথার অটোমেটিক্যালি সিস্টেম তো করে যায়। তাহলে এই 3টে কারণেই কিন্তু আমরা ইথারটাকে ইউজ করতে পারি, অপশনাল হিসেবে টেট্রাহাইড্রন, ফিউরান ইউজ করতে পারি। ওকে, তাহলে প্রিপারেশনের মধ্যে আমাদের যেটা ছিল, তার মানে সোর্স দেখলাম অর্গানোমেটালিক কম্পাউন্ড, আমরা রিঅ্যাকশন মেকানিজম দেখলাম, সেট প্রসেস দেখলাম, র্যাডিক্যাল ফরমেশন দেখলাম, আমরা একটা দেখলাম বন্ডিং নেচার দেখলাম, আয়নিক বন্ড আছে, কোভ্যালেন্ট বন্ড আছে, হোয়াই ইথার ইজ ইউজড, সলভেন্ট ক্যান ইউজ করি সেটা দেখলাম, ওয়াটার ক্যান ইউজ করা হয় না সেটাও দেখে নিলাম। এরপরে কিন্তু আমাদের গ্রিগনাটের কেমিক্যাল রিঅ্যাকশন জানতে হবে। গ্রিগনাট খুব ইম্পর্টেন্ট একটা রিয়েজেন্ট। গ্রিগনাট এই কারণেই ইম্পর্টেন্ট, গ্রিগনাট যাদের সঙ্গে রিঅ্যাকশন করে গ্রিগনাট তাদেরকেই তৈরি করতে পারে। একটা এক্সাম্পল দেখো, আমি বলছি গ্রিগনাট, দেখো এই গ্রিগনাট একটা কম্পাউন্ড, এই ধরো গ্রিগনাট, এ CO2 সঙ্গে যদি রিঅ্যাকশন করে গ্রিগনাট কিন্তু অ্যাসিড ফর্ম করে, এই অ্যাসিডটা ফর্ম করতে পারে গ্রিগনাট, আবার সঙ্গে সঙ্গে গ্রিগনাট কিন্তু অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশনও আবার করতে পারে। এই কারণেই গ্রিগনাটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যাদেরকে তৈরি করে ও তাদের সঙ্গেই রিঅ্যাকশন করে। আমাদের আজকের ক্লাসে শুধু প্রিপারেশনটা নিয়ে আলোচনা করার ছিল, করে দিয়েছি। পরের ক্লাসে আমরা পরের ক্লাসেই আমরা গ্রিগনাটের কেমিক্যাল রিঅ্যাকশন নিয়ে আলোচনা করব। প্রিপারেশনের থেকে কিন্তু কেমিক্যাল রিঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট। অনেক কিছু রিয়েজেন্টের সাথে বা রিঅ্যাক্ট্যান্টের সাথে গ্রিগনাট কিন্তু রিঅ্যাকশানে অংশগ্রহণ করে। কোন রিঅ্যাকশন মেকানিজমে অংশগ্রহণ করে, ইলেকট্রোফিলিক নাকি নিউক্লিওফিলিক, অ্যাডিশন নাকি হচ্ছে তোমার হচ্ছে সাবস্টিটিউশন, এইগুলো সবই পরের ক্লাসে আমরা দেখা হবে কেমিক্যাল রিঅ্যাকশন নিয়ে। আজকের এই পর্যন্ত।